আরেকটি প্রশ্ন, 4 ইমামের জন্ম ও মৃত্যু তারিখ এবং মাযহাব সৃষ্টির সূচনা কখন জানালে উপকৃত হব। মাযহাব সৃষ্টি 400 বছর পর্যন্ত হয়নি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে। এর সাক্ষী দিয়েছেন আল্লামা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, যাকে হাদিসের ওস্তাদ বলা হয় অখণ্ড ভারতে। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভীকে হানাফিরাও শ্রদ্ধা করে, দেওবন্দি বেরেলভী সবাই শ্রদ্ধা করে, আহলে হাদিসও শ্রদ্ধা করে, সবাই শ্রদ্ধা করে। প্রথম হাদিসের দর্শ দিল্লির মসনদে তিনি বুখারী শরীফ দর্শ শুরু করেছিলেন। তার আগে ভারতে হাদিস পাওয়া যেত না। খুব বড় হাদিস যেটা পড়া হয়তো সেটা মিশকাত। আব্দুল হক মুহাদ্দিস দেহলভী প্রথম মক্কা মদিনা এসে হজে এসে মিশকাতটা নিয়ে গিয়ে প্রথম হাদিসের দর্শ শুরু করেন। এমন অন্ধকারে ছিল ভারত উপমহাদেশ মুগলদের আমলে যে সেই জামানায় সিহাসিত্তা যাকে বলা হয় বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ এগুলির কপিও পাওয়া যেত না, আর দর্শ হইতো না। কিসের দর্শ হইতো? ফিকহের দর্শ হইতো। এবং হেদায়ের যেই জায়গায় দর্শ হতো দিল্লিতে, সেখানে বিশাল উঁচা পতাকা লাগানো থাকতো, ইতিহাসে রয়েছে। দূর থেকে দেখতো মানুষ যে এখানে হেদায়ের দর্শ, যেমন বিশ্ব ইজতেমা আজকাল টঙ্গিতে হচ্ছে, সারা বিশ্বের বাঙালি জানছে যে হ্যাঁ বিশ্ব ইজতেমা হচ্ছে। তেমনি সেই জামানায় যেখানে হেদায়ের দর্শ জানতো, কিন্তু কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দর্শ হতো না। শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি মিশকাতের ভাষ্য লিখেছেন তিনি ফার্সি ভাষায়। তিনি প্রথম মিশকাত নিয়ে গেলেন আরব থেকে হজে এসে, যে মিশকাতের দর্শ শুরু করলেন। তার জামানাটা এরকমই থেকে গেল। তার বেশ কিছুদিন পরে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী মক্কা এলেন, মদিনা এসে আবু তাহির আল মাদানির কাছে তিনি হাদিস বুখারী পড়ে গেলেন। পড়ে যাওয়ার পরে তিনি বুখারীর একটা কপি নিয়ে গেলেন, দিয়ে প্রথম দিল্লিতে, তখন যেখানে রাজধানী মুগলদের রাজধানী, সেখানে তখন তিনি দর্শ তাদরিস শুরু করলেন সহিহ বুখারীর। তিনি বলছেন, তার সাক্ষী শুনেন, আসল কথায় ফিরে আসি। আমার উদ্দেশ্য যে তিনি সবার শ্রদ্ধার পাত্র আলেম, মুহাদ্দিস, শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী বলা হয় তাকে। তার প্রখ্যাত কিতাব হুজ্জাতুল্লাহুল বালেগা পড়েছেন কোন ভাই? যদি কেউ পড়ে থাকেন হাত তুলেন। দাওরা হাদিসে পড়া হয় অথবা তার আগের ক্লাসে পড়া। হুজ্জাতুল্লাহুল বালেগা কওমি মাদ্রাসায় পড়া হয়। এই হুজ্জাতুল্লাহুল বালেগা আমরা পড়েছি। ওতে তিনি লিখেছেন ফুকাহায়ে কেরামদের ইখতিলাফ, এই সবগুলি আলোচনা করতে গিয়ে শেষ দিকে রয়েছে এই বিষয়টি। বলছেন, এলাম, জানো হে মুসলিমরা, আন্নান নাসা কানু ক্বাবলাল মিয়াতির রাবিআতি গায়রু মুজতামিঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন বিআইনিহি। জেনে রাখো যে আন্নান নাসা, মানুষেরা মানে মুসলিম সমাজ, কানু ক্বাবলাল মিয়াতির রাবিআ, চতুর্থ শতাব্দীর আগে, চতুর্থ শতাব্দী পর্যন্ত, গায়রু মুজতামিঈনা আলা তাকলিদিল খালিস লিমাযহাবিন ওয়াহিদিন, কোন এক মাযহাবের তাকলিদের উপর একমত ছিল না, যে একটা মাযহাব ধরতে হবে, মানতে হবে, না, এর উপর একমত হয়নি, এরকম হয়নি। বরং তারা সরাসরি কোরআন সুন্নাহ অনুসরণ করত। তাহলে 400 বছর পর্যন্ত বা চতুর্থ শতাব্দী পর্যন্ত, চতুর্থ শতাব্দী পর্যন্ত এই তাকলিদে শাখসি, যেটাকে বলা হয় তাকলিদে শাখসি, মানে এক ইমামের তাকলিদ করতে হবে। হানাফি হইতে হবে, না হয় মালিকি হইতে হবে, না হয় হাম্বলি হইতে হবে, না হয় শাফিঈ হইতে হবে, এই কথা ছিল না। স্বর্ণযুগ কোন যুগ? 1400 বছরের মধ্যে পরের যুগ না আগের যুগ? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় থেকে শুরু করে যে যুগটি আছে সেই যুগগুলি স্বর্ণ যুগ বলা আছে। খায়রুল কুরুনে কারনি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সর্বোত্তম যুগ হচ্ছে আমার যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে হচ্ছে আমার পরের যুগ, সাহাবায়ে কেরামের যুগ। সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম, তারপরে হচ্ছে তার পরের যুগ। বা যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাকে বাদ দিয়ে ধরা হয় তো তাবেঈন, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবা তাবেঈনের যুগ। বাস। তারপরে সুম্মা আফশুল কাযিব, তারপরের যুগ হবে একবারে মিথ্যার ছড়াছড়ির যুগ, বহু ফিরকা জন্মাবে, বহু দল সৃষ্টি হবে, আর অন্ধ অনুকরণ হবে, ইত্যাদি ইত্যাদি হবে, যেগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইঙ্গিত করেছেন যেগুলির দিকে, সেগুলিও হয়েছে। তাহলে স্বর্ণ যুগে, ভালো যুগে এই অন্ধ তাকলিদ, মাযহাব মানা ফরজ, এই ভ্রান্ত আকীদা ছিল না। কোরআন সুন্নাহ মানা ফরজ, কোরআন সুন্নাহকে মজবুত করে ধরা ফরজ, কোরআন সুন্নাহর আলোকে নামাজ পড়া ফরজ, কোরআন সুন্নাহর আলোকে নামাজ, রোজা, হজ, যাকাত, ইবাদত, বন্দেগী, মামলাত, বিবাহ, শাদী, তালাক করা ফরজ। এই হচ্ছে ফরজ। আল্লাহ পাক ফরজ, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম, তোমরা অনুসরণ করো যা নাযিল হয়েছে কোথা থেকে? তোমাদের রবের পক্ষ থেকে। রবের পক্ষ থেকে কি নাযিল হয়েছে? কোরআন নাযিল হয়েছে আর হাদিস নাযিল হয়েছে। হাদিস ওয়াহি, ওয়াহি গায়র মাতলু, পড়েছেন মাদ্রাসায়, ওয়াহি গায়র মাতলু, এটাও নাযিল হয়েছে। মানুষের কথা, ইমামদের কথা, আলেমদের কথা, ফুকাহাদের কথা নাযিল হয়নি, তাদের ইজতিহাদ। ইজতিহাদ যদি ঠিক করে থাকেন তাহলে 2 গুণ নেকি তারা পেয়েছেন, আর যে ইজতিহাদে ভুল করে থাকেন তবু 1 নেকি পেয়েছেন, তাদের গুনাহ হয়নি। কিন্তু গুনাহ কাদের?
অন্ধ মুকাল্লে যারা তাকলিদে সাক্ষী করেছেন, না তোমাকে ধরবো, ভুল করলেও তোমাকে ধরবো, ছাড়বো না তোমাকে। কেন ভুল করেছো তুমি? তুমি ভুল করেছো, আমরা ভুল করবো। বুঝতে পারছেন? তাকলিদে সাক্ষীর মানে হচ্ছে এটা, যে ইমাম সাহেব ভুল করেছেন, আপনি ভুল করেছেন, ভুলের বি থাকবো আমি। আপনি রফেদান করেননি, আমি করবো না। আপনি আমিন জোরে বলেন, আমি আমিন জোরে বলবো না। আপনি হাত ছেড়ে নামাজ পড়েছেন, আমি হাত ছেড়ে নামাজ পড়বো না। সবকিছুর ফয়সালা নিতে হবে কোরআন সুন্নাহর কাছে, কোরআন সুন্নাহর কাছে, কোরআন হাদিসের কাছে ফয়সালা নিতে হবে।